আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ময়দা দিয়ে নারিকেলের পুলি পিঠা বানাবো, সেটা দেখতে হলে সাথেই থাকুন। আজকে আমি তোমাদের দেখাবো একদম সহজ উপায়ে কিভাবে ময়দা দিয়ে মজাদার কুলি পিঠা বানানো যায়। সবাই ভাবে যে চালের গুঁড়ো না থাকলে পিঠা বানানো যাবে না, কিন্তু আজ আমি দেখাবো শুধু ময়দা দিয়ে দারুণ মজাদার পুলি পিঠা বানানো যায়। প্রথমে আমি নিয়ে নিলাম কিছু ময়দা, তারপরে সামান্য লবণ, তারপরে 2 চামচ চিনি, 1 চামচ সয়াবিন তেল, সবকিছু দিয়ে এখন আটাটা ভালো করে মেখে নিচ্ছি। তারপরে একটু পানি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ময়দাটা ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে, এখন ময়দাটাকে কিছুক্ষণের জন্য রেখে দিব। এখন আমি প্রথমেই পিঠার ভিতরের পুরটা বানিয়ে নিব। চুলাটা অন করে দিলাম, চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে। এখন আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে ঘি, তারপর আমি নারিকেলটি ঢেলে দিলাম। এখন আমি দেব পরিমাণ মতন চিনি। সবগুলো উপকরণ দিয়ে এখন আমি হালকা আছে নারিকেলের পুরটা বানিয়ে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়ার পর নারিকেলের রংটা যখন বাদামি হয়ে আসবে তখনই নামিয়ে নিতে হবে। এই তো দেখতে দেখতে আমার নারিকেলের পুরটা তৈরি হয়ে গিয়েছে। প্রথমে পিঠা বানানোর জন্য একটি রুটি বানিয়ে নিতে হবে। রুটিটা যাতে পাতলা হয় সেদিকে খেয়াল রাখতে হবে। রুটিটি যদি মোটা হয় তখন আপনার পিঠা মুচমুচে হবে না। নারিকেলের পুরটা গরম থাকতে থাকতেই দলা পাকিয়ে নিতে হবে, তা না হলে নারিকেলের পুরটা ঝুরঝুরা হয়ে যাবে, তখন আপনার পিঠা বানাতে অসুবিধা হবে। এই তো এখন আমার একটি পিঠা বানানো হয়ে গেল। এটি আপনি কাটার বা ছুরি দিয়েও কেটে নিতে পারেন। এখন আমি পিঠাগুলো তেলে ভেজে নিচ্ছি। তেলটা একটু ভালো করে গরম করে নিতে হবে। আঁচটা একটু মিডিয়াম রেখে পিঠাগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভাজতে হবে। তাড়াহুড়া করে ভাজলে উপরে লাল ঠিকই হবে, কিন্তু ভিতরে কাঁচা থাকবে। সে পিঠা বেশি দিন সংরক্ষণ করে রাখা যাবে না। এই পিঠাটি বানাতে হলে 3টি দিকে ভালো করে খেয়াল রাখতে হবে। নারিকেল থেকে পানিটা ভালোভাবে শুকিয়ে নিতে হবে। রুটিটা বেলার সময় পাতলা করে বেলতে হবে, আর ভাজার সময় আঁচ কমিয়ে দিয়ে অনেকক্ষণ ভাজতে হবে। এই তো দেখতে দেখতে পিঠাগুলোর এক পাশ ভালো করে লাল হয়ে গিয়েছে। এখন পিঠাগুলো উল্টিয়ে দিচ্ছি। পিঠাগুলো বেশ ফুলেছে। এই তো দেখতে দেখতে আমার পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি পিঠাগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। তারপর বাকি পিঠাগুলো ভেজে নিচ্ছি। এই তো আমার পিঠাগুলো ভাজা শেষ। পিঠাগুলোর কালার খুবই সুন্দর হয়েছে এবং পিঠাগুলো বেশ ফুলেছে। এখন আমি খেয়ে দেখবো পিঠাগুলো কেমন হয়েছে। আমি আপনাদের একটি পিঠা ভেঙে দেখাচ্ছি। পিঠাগুলো খুব মচমচে হয়েছে। এখন পিঠাগুলো খেয়ে দেখবো পিঠাগুলো কেমন হয়েছে। বিসমিল্লাহ। পিঠাগুলো খুবই মজা হয়েছে। পিঠাগুলো বেশ মজা হয়েছে। এগুলো আপনারা সকালে বা বিকালে নাস্তায় খেতে পারেন। আশা করি আপনাদের ভিডিও ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।